প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখে তো অবাক হয়েছেন সবাই নাকি? যে কি দেখছি? হ্যাঁ, ঠিকই দেখছেন। এটা ফরিদপুরের কানাইপুরে পেঁয়াজের অবস্থা দেখেন। কৃষকে ইন্ডিয়ান বীজ অনেক টাকা দিয়ে ক্রয় করে এনে তারা পেঁয়াজ চাষ করছে দেখেন। সে পেঁয়াজ ঘরে রাখতে পারে নাই। মাত্র 15 দিন রেখেছিল অনেক যত্ন করে ফ্যান চালিয়ে। তার পরিণতি দেখেন। তাহলে কৃষক কোথায় যাবে? কৃষকের অবস্থা কোনখানে রেখেছে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন আমাদের যে আপনারা অবশ্যই এদিকে নজর দিবেন আর দেখবেন। আর ইন্ডিয়ান এইসব বাজে পেঁয়াজ যেন আমাদের দেশে না আসতে পারে, বীজ এবং আইসে আমাদের দেশকে ধ্বংস না করে। আর সারের দাম বেশি, তেলের দাম বেশি, তেল পাওয়া যায় না, সার পাওয়া যায় না। এদিকে মনে করেন যে আমরা পেঁয়াজ ঘরে রাখতে পারছি না, পেঁয়াজের দাম কম। এসব পেঁয়াজে এক মন পেঁয়াজে 1500 টাকার উপরে খরচ পড়েছে। আর আমরা পেয়েছি কত? 100 টাকা কেজিও নিতে চায় না। তাহলে আমরা এগুলো কী করব? যখনই শুনছি 100 টাকা কেজি, আমরা ঘরে মজুত করছি রাখার জন্য, যে দেখি কিছুদিন গেলে দাম বাড়ে কিনা। তার পরিণতি আমাদের এটাই হলো। দেশবাসী সবার কাছে আমার অনুরোধ, কেউ এই ধরনের পেঁয়াজ ইন্ডিয়ান যে বাজে বীজগুলো আছে এগুলো আনবেন না এবং চাষ করবেন না। এই দেখুন, এর উপরে শুধু মাছই আর মাছই। এখানে অনেক গভীরতা দেখতে পাচ্ছেন। এই যে পুরাটাই শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কৃষকের পাশে দাঁড়াবেন, কৃষককে ভালোবাসবেন। কারণ কৃষক ফসল ফললেই আপনারা মন্ত্রণালয়ে বসে বসে পাবেন। সারা বিশ্বে যারা চাকরিজীবী সকলে পাবেন। আর যদি কৃষক পেঁয়াজ চাষ না করে, ফসল না করে কোনো ফসল, তাহলে আপনারা কিন্তু মন্ত্রণালয়ে টাকা চাবাই চাবাই খাইতে পারবেন না। ধান, চাল, পাট এগুলো না হলে কিন্তু চলতে পারবে না কৃষক। সারা পৃথিবী চলবে না। ধান না হলে চাল হবে না, চাল না হলে ভাত হবে না। আপনারা কী খাবেন? সকলে ভালো থাকবেন, ভিডিওটি দেখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন যেসব ভিডিও যখন আপলোড হবে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার এই চ্যানেল থেকে।